শাহরাস্তির ফেরুয়া গ্রামে চতুর্থ রমজানে ইফতারের ঠিক আগ মুহূর্তেই ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ইফতারে যখন সবাই রান্না নিয়ে ব্যস্ত, ঠিক তখনই ইলেকট্রিসিটির মাধ্যমে এই আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা বালতি দিয়ে কিছুটা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে পারলেও পরবর্তীতে স্থানীয় এবং ফায়ার সার্ভিসের সমন্বয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুন নিয়ন্ত্রণ করা গেলেও তারা ঘর থেকে একটিও আসবাবপত্র বের করতে পারেনি। তখন আসলে মানুষজন বেশিরভাগই বাজার যারা ছিল এই বাড়িতে সবাই নামাজ পড়ে মসজিদের থেকে বাজারের দিকে ছিল, মানে মসজিদের থেকে বাইরে আনার পর আসল নামাজের শেষ হয়েছে তারপর পরে। এখন এমন একটা সময় তখন কিন্তু মানুষ আর মহিলারা তো আসলে ওরকম মনে করেন সেন্সিটিভ না যে একটা মানুষের প্রতি একজন আগে আসবো বা একটা জিনিস ধরবো, আর এগুলো হইলো অনেক ঠিক ইফতারের আগ মুহূর্তে আপনারা যেমনটি এখানকার ওনাদের কাছ থেকে শুনলেন, ঠিক ইফতারের আগ মুহূর্তেই কিন্তু এই ঘটনাটি ঘটে। আর মাসুমদের আসলে যে পরিস্থিতি ওনাদের সবার কাছ থেকে আমরা শুনলাম যে ওনাদের যে আরেকটা ঘর তৈরি করবে ওই পরিমাণ অবস্থান নাই। तो राजमिस्त्री काम करेगा एक गैर बगीचे साला गाना यही है ना আপনার স্বামীও দিন গায় আরেকজনের ঘরের সামনে বসে আছে, আরেকজনের ঘরের সামনে বসে আছে। ঘর কিন্তু পুরুষের। আজকে রাতটুকু কোথায় থাকবে সেটাও কিন্তু জানে না। সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের ফেরুয়া গ্রামের এই ঘটনা। ওনাদের যে একটা পরনে জামা পরবে পরবর্তীতে পাল্টাই এই পরিস্থিতিও নাই। যে অবস্থা ওনারা ওই বদলা পাল্টা দিয়ে মনে করেন কোন রকম চলে। আমাদের বাড়ির লোক ঠিক আছে, যে আগুনটা লাগছে মনে করেন আসরের নামাজ পড়ি বাড়ানোর কিছুক্ষণ পর পরে আমরা বাজার থেকে দেখি, আমরা দৌড়ে আইছি যে আমরা এইদিকে আইনো কোনো রাস্তা নাই। আমরা কোনো রকম হেমনে গেছি যাই এমনি মনে করেন কোনো রকম সবাই যা কেউ মনে করেন গরুর দড়ি সিল কাটছে, কেউ ঘরে হানি মারছে এটার ভিতরে এটার মধ্যে হানি মারি কোনো কিছু করা যায়। লাস্টে মনে করেন ফায়ার সার্ভিস আইছে, আই মনে করেন এটা ঘর চুরি হচ্ছে আরে এটার মধ্যে ফায়ার সার্ভিস হানি মারি এটার মধ্যে মারি নিভাইছে। এখন এটা যে অবস্থা এটার যে একটা ঘর করবো, ঘর করার কোনো পরিস্থিতি নাই। ঠিক আছে, ওনার বাপ নাই মৃত, ওনারা মনে করেন ওনার দুই ছেলে দুই বোন, কথা বুঝছেন, ওনাদের আর কিছু নাই। এরা মনে করেন যে ঘরেটা করবো, ঘরেটার কোনো সামর্থ্য নাই। এখন যদি 10 যদি সহযোগিতা করে তাহলে আল্লাহ দিলে নাহলে হইতো না, মানে এই চলে যদি আমরা কিছু করতে না আল্লাহ। মাসুমরা আসলে কর্মঠ মানুষ, ওনারা ওনাদেরটাই এই যদি সমস্যা না হইতো তাহলে হয়তো বা এই বিষয় নিয়ে আমরাও কথা বলতে আসতাম না। তবে এই রমজান মাস আপনারা যারা আপনাদের এই এলাকার আছেন, আপনারা যদি সুদৃষ্টি দেন হয়তো মাসুমদের মুখে আবার একটু হাসি ফিরে আসতে পারে। থেকে আসি 3টার দিকে আসি, তারপরে ইয়াদ গেছি মাঠে গেছি গান শান্তি করলেন, পরে গান শান্তি যাইতে চিলি শোনা যাইতেছে আর উপরে ধোঁয়া দিয়ে যেতে তাড়াতাড়ি আসলাম। আসি দেখছি যে মানে আমি ঘর পুরা জ্বলতেছে। ঘরকার আপনার? আচ্ছা, আপনারা মানে ঘরে কে কে ছিল তখন? ঘরে বাড়িতে আমার মা আর আমার ওয়াইফ ছিল, ওরা পাশে রান্না করতেছিল আর কি।